বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে তারা স্বাভাবিকভাবে এখন রিল্যাক্সে আছো। হয়তো বা কেউ কোনো কোর্স করছো বা যারা নেক্সট স্ট্রিমে পড়াশোনা করবে সেই পড়াশোনার প্ল্যানিং শুরু করে দিয়েছো। তার মধ্যে একটা চিন্তা মাথার মধ্যে অবশ্যই ঘুরপাক খাচ্ছে যে আমাদের রেজাল্ট কেমন হতে পারে। আর যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তারা স্বাভাবিকভাবে এই মুহূর্তে হয়তো পাবজি নিয়ে ব্যস্ত আছে, কিন্তু মাঝে মাঝে একটু টেনশন হচ্ছে যে রেজাল্টটা যে কি হবে, পাস হবে তো। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা, যে তুমি পাস করতে পারবে কিনা। আজকের আলোচনার পরে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার মার্কস কেমন হতে চলেছে সেটাও তুমি বুঝতে পারবে। তার সঙ্গে আমাদের রেজাল্ট কখন বেরোবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। মোটামুটি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের পাস মার্ক, গ্রেস মার্ক কত দিচ্ছে, রেজাল্ট কখন বেরোতে পারে, ন্যূনতম মার্কস কত, পাশের হার কেমন, একটা বিষয়ে ফেল করলে কি হবে এবং খাতা নিয়ে লাস্ট আপডেট কি রয়েছে সেটা তোমাদের জানাবো। তো প্রথমে আমরা এটাই জানাই যে খাতা নিয়ে লাস্ট আপডেট কি রয়েছে। দেখো, তোমাদের মাধ্যমিকের খাতা এবছর সম্পূর্ণরূপে দেখা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ কোনো খাতা দেখতে বাকি নেই। সমস্ত টিচারের কাছে যত খাতা ছিল সমস্ত খাতা কিন্তু অলরেডি প্যাক আপ করে খাতা দেখে নম্বর বসে কিন্তু হেড এক্সামিনারের কাছে চলে গেছে। হেড এক্সামিনার ডেটা ইনপুট করে সেটা অলরেডি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে। কিন্তু তোমরা জানো যে এই মুহূর্তে ভোট প্রক্রিয়া চলার জন্য কিন্তু পর্ষদের কাছে পর্যাপ্ত পরিমাণ যে লোক দরকার বা যে লোকবল দরকার সেই লোকবলটার কিন্তু ঘাটতি আছে, যে কারণে রেজাল্টটা ঠিক এই মুহূর্তে, যেটা আমরা বলেছিলাম যে এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে বেরিয়ে যেতে পারে, কিন্তু সেই সম্ভাবনাটা ক্ষীণ হয়ে আসছে। হয়তোবা স্বাভাবিকভাবে আমাদের যে ভোটের রেজাল্ট রয়েছে সেই ভোটের রেজাল্টের পরে, অর্থাৎ একদম পুরো মে মাসের সেকেন্ড উইকের দিকে কিন্তু আমাদের রেজাল্ট বেরোতে পারে, কিন্তু আমাদের সমস্ত প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে থাকবে। আর একটা কথা তোমাদের বলে রাখি যে রেজাল্ট ওই সময়ই বেরোচ্ছে এরকমই একটা তথ্য আমাদের রয়েছে, তবুও চেষ্টা করা হচ্ছে যাতে করে তার আগে একটা রেজাল্ট বের করে দেওয়া যেতে পারে, অর্থাৎ 20 তারিখ বা 22 তারিখ নিয়ে এপ্রিল মাসের, সেটা নিয়েও কিন্তু একটা প্ল্যানিং চলছে যে এই টাইমের ভেতরেও যদি করা যায় 20 তারিখের আগে, সেটাও একটা হয়তো বা 20 তারিখের আগে আর নয়তো বা এপ্রিল মাসের পরে, মানে ভোটের পরবর্তী পর্যায়ে, এরকম একটা ভাবনা চিন্তা চলছে। এখনো কনফার্ম ভাবে কিছু বলা যাচ্ছে না, তবে রেজাল্টের যে কাজকর্মগুলো থাকে সেই সমস্ত প্রকার কাজকর্ম কিন্তু মোটামুটি কমপ্লিট বলা যেতে পারে। শুধুমাত্র প্রিন্ট আউট করে ডেট বসালেই হলো যে এই দিন রেজাল্ট বেরোবে বা ডিক্লারেশনটা হওয়া বাকি, এটুকুই তোমাদের বলবো। এখন কথা হচ্ছে যে স্যার আমাদের রেজাল্ট কেমন হচ্ছে। দেখো, রেজাল্ট স্বাভাবিকভাবে তোমাদের বলে রাখি মাধ্যমিক ছাত্রছাত্রীদের এবছরে পাশের হারটা খুব ভালো থাকবে। আর একটা কথা ওপেনলি বলবো যে যারা মোটামুটি চোখ বন্ধ করেও লিখে এসেছো কিন্তু লিখে এসেছো তারা ফেল করবে না, এটুকু একটা কথা তোমাদেরকে বলে রাখলাম। তোমরা হয়তো ভাবছো যে কেমন কথা, যে কোনো মতে লিখে এসছো, চোখ বন্ধ করে লিখে এসছো। হ্যাঁ, কেন বলছি, কারণ আমাদের প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ ছিল, সত্য মিথ্যা ছিল। যারা একটু টেকনিক করে লিখে এসছে তারা প্রত্যেক সাবজেক্টে কি 7, 8, 9 এরকম মার্কস পাবে না। আর যদি 7, 8, 9 মার্কস পায় তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। তাহলে বিষয়টা একটু বুঝিয়েই বলি। দেখো বিষয়টা কেমন, আমাদের টোটাল 25 মার্ক পেতে হবে। তার মধ্যে আমাদের রয়েছে থিওরি এবং আমাদের রয়েছে প্রজেক্ট মার্ক। তো প্রজেক্টে আমাদের ছিল 10 মার্ক আর থিওরিতে আমাদের ছিল 90 মার্ক। এবার দেখো টোটাল মিলে আমাকে কত পেতে হবে বলেছি, 25 পেতে হবে। এই 25 এর মধ্যে 4 থেকে 5 মার্ক কিন্তু গ্রেস মার্ক আসছে, অর্থাৎ টোটাল যদি আমার 20 মার্ক হয় তাও কিন্তু আমি পাস হয়ে যাব। এই বছরের স্পেশাল কথা তোমাদের জানিয়ে দিলাম, অর্থাৎ আমি যদি টোটাল 20 মার্ক পাই তাহলে আমি কিন্তু স্বাভাবিকভাবে পাস হয়ে যাব। এবার দেখো, তাহলে এই যে 10 মার্ক, তাহলে এই 20-র মধ্যে স্বাভাবিকভাবে প্রজেক্টে 10 মার্ক অনেক ছাত্রছাত্রী পেয়েছে, অনেক ছাত্রছাত্রী, তাহলে স্বাভাবিকভাবে এখানে কত পেতে হবে, 10 মার্কস। এই 10 মার্ক যদি কেউ 90 এর মধ্যে পায় তাহলেই কিন্তু স্বাভাবিকভাবে তার পাশের সম্ভাবনা 90% কিন্তু তার পাশের সম্ভাবনা। ঠিক আছে, এর থেকে সহজ আর কি বলবো, এর থেকে সহজ আর কিছু বলার নেই। ম্যাথের ক্ষেত্রে আবার সেক্ষেত্রে আরো 7 যদি আমি বাদ দিই, 3 মার্ক পেলে কিন্তু মাধ্যমিকেও পাস হয়ে যেতে পারে। 3 মার্ক পেলে মাধ্যমিকও পাস হয়ে যেতে পারে। কেন বললাম, কারণ 3 মার্কে ম্যাথে, কারণ 3 আর ওদিকে 7 যদি এক্সট্রা পাই, 7 আর 3 10 মার্ক যদি আমি টাচ করে থাকি, আর ওদিকে 10 20 আর ও তাহলে টোটাল 20 পেলেও আর ওদিকে হয়ে যাচ্ছে তোমার এক্সট্রা গ্রেস মার্ক পাস, অর্থাৎ 25 মার্কে কিন্তু আমি পাস মার্ক। তাহলে 3 মার্ক পেলেও মাধ্যমিকে কিন্তু পাস করবে। এবার এটা একটা মজার বিষয়। নেক্সট পরের কথায় আসা যাক। তাহলে স্বাভাবিকভাবে একটা পরিষ্কার কথা হচ্ছে ন্যূনতম 10 মার্ক, সেখান থেকেও যদি কেউ আর একটু কম পায়, মোটামুটি 8-9 মার্কস যদি পায়। এবার কেন বলছি এই মার্কসটা কেউ সবাই পেয়ে যাবে, তার কারণ আমরা যদি সাবজেক্টগুলোর দিকে দেখি তাহলে দেখো প্রত্যেকটা সাবজেক্টে আমাদের 15টা করে প্রায় এমসিকিউ ছিল, প্রত্যেকটা সাবজেক্টে, ম্যাক্সিমাম সাবজেক্টে শর্ট কোশ্চেন। আচ্ছা, এমসিকিউতে 4টে করে অপশন ছিল, এ বি সি ডি, তাই তো? কেউ যদি সবকটা এ দাগও দাগায় বা সবকটা বি দাগও দাগায় তাও কিন্তু সে 5 মার্ক পেয়ে যাবে। তাহলে এই 5 মার্ক পাওয়াটা কোনো ব্যাপার না। সত্য মিথ্যা ছিল, সব যদি কেউ সত্য করে আসে বা সব যদি কেউ মিথ্যা করে আসে তাহলে স্বাভাবিকভাবে সেখান থেকে আরো 2-3 মার্কস তার এক্সট্রা।
ডান বাম আছে, শূন্যস্থান পূরণ আছে, আরো বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ধরনের টেকনিক আছে। তো এই সব জায়গায় দাঁড়িয়ে কেউ যদি এই 10টা মার্ক সংগ্রহ করতে না পারে তাহলে বুঝতে হবে যে তার কিছু করার নেই, তাকে আরেকবার একটু প্র্যাকটিস করাটাই বেটার। তার অনেক অনেক ঘাটতি রয়েছে, যে ঘাটতি মিটিয়ে দেওয়া সম্ভব নয়। তো এবছর কিন্তু তোমাদের যেটা মূল কথা আসা যাক, পাস মার্ক তোমাদের বললাম স্বাভাবিকভাবে 25, সেখানে কেউ যদি 20 পায় তাহলে গ্রেস মার্ক এক্সট্রা পাস মার্ক দিয়ে কিন্তু তোমরা পাস হয়ে যাবে, এটা একদম নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু যদি কারো মনে হয় যে না স্যার আমার টোটাল মিলে 10ও উঠছে না, তাহলে কিন্তু কিছু করার নেই। আর অঙ্কের ক্ষেত্রে যদি আমি বললাম 3 মার্কের কথা, সেখানে যদি যে অঙ্ক দুটোতে এক্সট্রা মার্ক দেওয়ার কথা ছিল সেই অঙ্কগুলো যদি শুধু দাগ নম্বরও লিখে কাটাকাটি করে আসো তাও কিন্তু তোমরা নম্বর পাবে, কিন্তু সেখানে যদি পুরো কেটে দাও তাহলে কিন্তু হবে না। মানে কিছু অংশ করা থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি নম্বর পাবে, নতুবা কিন্তু নম্বর দেওয়া হচ্ছে না, সেটাও কিন্তু মাথায় রাখো। বোঝা গেল? নেক্সট হচ্ছে রেজাল্ট কখন, সেটা আমি তোমাদের বললাম। চেষ্টা চলছে প্রচুর পরিমাণে যে তোমাদের 15 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্ট বের করে দেওয়ার, অর্থাৎ এপ্রিল মাসে। যদি এটা সম্ভব হয় তো ভালো, আর যদি সেটা সম্ভব না হয় তো স্বাভাবিকভাবে তোমার মে মাসের সেকেন্ড উইকের রেজাল্ট, মে মাসের সেকেন্ড উইক একদম পরিষ্কার, এপ্রিল মাসের থার্ড উইক অথবা মে মাসের সেকেন্ড উইকে তোমাদের রেজাল্ট বের হচ্ছে, নিশ্চিত রূপে জেনে রাখো। ন্যূনতম পাস মার্ক তাহলে কত? 25 করে পেতে হবে। 25 মানে এবার গ্রেস মার্ক হয়ে সেটা তুমি, অনেকে প্রশ্ন করেছে আমি কটা সাবজেক্টে গ্রেস পেতে পারি, আমি বলছি তুমি 7টা সাবজেক্টে গ্রেস মার্ক পেতে পারো। তাহলে ন্যূনতম মার্ক কত? প্রত্যেক সাবজেক্টে 25 করে পেতে হবে। তারপরে একটা প্রশ্ন থাকে যে স্যার আমার সব সাবজেক্টে পাস হচ্ছে, একটা সাবজেক্টে আমার স্যার সব মিলে 9 আর ওদিকে প্রজেক্টে আমাকে 8 দিয়েছে, সব মিলে 17 হচ্ছে, স্যার আমি কি পাস করব? আমি বলবো না। কারণ মাধ্যমিকের নিয়মের ক্ষেত্রে কি বলছে যে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে, তুমি একটা সাবজেক্টে ফেল করে গেলে তোমাকে পাস করে দেবে সেটা কিন্তু নয়। তোমাকে ইন্ডিভিজুয়াল প্রতিটা সাবজেক্টে কিন্তু তোমাকে পাস মার্ক তুলতে হবে, তাহলেই কিন্তু তুমি পাস করবে, নতুবা কিন্তু তুমি পাস করবে না। কথাটা ক্লিয়ার? অর্থাৎ তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পাস করতে হবে। এবার আসা যাক লাস্ট পাসের হার। অনেকে বলছে তো স্যার এবার ভোট আছে এবার সব পাস করে দেবে, তাই হয় কখনো? ভোট থাকলে সবাইকে পাস করানো সম্ভব হয়? যদি খাতাতে তো একটা প্রুফ তো লাগবে তুমি কত পেলে। সরকার তো ইচ্ছা করলে সব ফেলকে পাস করে দিতে পারে না, পারে? পারে না। তো যাই হোক, কিছু তো নিয়মকানুন আছে, যে নিয়মকানুনে আমার অন্তত বেঁধে থাকলেই ভালো। সবসময় যে নিয়মকানুন ভেঙে চুরে একদম সব পাস করে দেবো, এটা একটা খুব খারাপ জিনিস। যাই হোক, করোনা কালে একবার হয়েছিল, সে বড় বিপদে পড়ে। তো যাই হোক, এবার যেটা কথা সেটা হচ্ছে পাসের হার কেমন থাকতে পারে। ওভারঅল আমাদের পাসের যে হারটা সেটা 85 থেকে 87 এর মধ্যে থাকবে বলে আমরা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী বলছি। কেন বলছি? কারণ কি তোমরা জানো যে কিছুদিন আগে তোমাদের একটা স্কোর বোর্ড দেখিয়েছিলাম, রিপোর্ট কার্ড দেখিয়েছিলাম, যেখানে কিন্তু আমরা প্রত্যেক সাবজেক্টের টিচারদের সঙ্গে কথা বলেছি, কোন সাবজেক্টে কেমন নম্বর উঠেছে সে বিষয়ে কথা বলেছি, কোন সাবজেক্টে কেমন ফেল হয়েছে সে বিষয়ে কথা বলেছি, এবং সেই তথ্য অনুসারেই কিন্তু তোমাদের বললাম। এবার যদি বলা হয় যে স্যার এবছর সব থেকে ফেল বিষয় রয়েছে, আমি তোমাদের বলে রাখি সব থেকে ফেল এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, তারপরে ম্যাথ এবং তারপর হচ্ছে ইংরেজি। এই 3টে বিষয়ে কিন্তু মোটামুটি ফেলের হারটা যথেষ্ট বেশি। সব থেকে পাশের আর জিওগ্রাফি, তারপরে যথারীতি বাংলা, মানে জিওগ্রাফিতে পাশ করে গেছে, বাংলাতে ফেল করেছে, এরকম ছাত্রছাত্রীও কিন্তু প্রচুর হয়েছে, এরকম একটা ব্যাপার বা থাকবে। মানে এটা শিক্ষকদের মন্তব্য বা সেই অনুযায়ী আমরা তথ্য পেয়েছি। এই হলো আমাদের মূল বিষয়। আমাদের রেজাল্টের কাজ সম্পূর্ণ কমপ্লিট, খাতা দেখার কাজ সম্পূর্ণ কমপ্লিট, নম্বর পুটের কাজ সম্পূর্ণ কমপ্লিট, এখন জাস্ট সবুজ সংকেতের অপেক্ষা রেজাল্ট বেরোনো। এটুকু তথ্য তোমাদের কাছে শেয়ার করলাম। আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।